নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বাটা মাছের তেল ঝাল রান্না করে দেখাবো। এখানে আমি বাটা মাছ নিয়েছি আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন রেসিপিটা আমি শুরু করব। চুলাতে কড়াই আমি গরম করতে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন মাছের এক পিঠটা ভালোভাবে ভাজবো। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে আর খুব ভালোভাবে মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো এখন তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এগুলো ফোড়ন দিচ্ছি। আর এখানে একটা আমি মশলা বানিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রেখেছি। এটা 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। আমি 1 চামচের মতো সরষে বাটা দিচ্ছি। আর এখানে পোস্ত বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর এটা জল দিয়ে দেবো। এখন মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে আর এখন ঢাকাটা খুলে নেব। বাটা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, আর তেমনি এটা খেতেও ভালো হয়। এইভাবে একবার তোমরা বানাবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা একবার এইভাবে বানাবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।